হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম বিনোদন বিচিত্রায়। কলকাতা থেকে একটি ছোট মেয়ে তার স্বপ্ন নিয়ে পৌঁছে গেল মুম্বাইতে। এখানে তিনি একজন অভিনেত্রী হতে এসেছে। তার নাম ছিল শুভমিতা সেন, কিন্তু বলিউডে সে পরিচয় পায় রিমি সেন নামে। তিনি নিজের নাম পরিবর্তন করে ক্যারিয়ার শুরু করে। তার প্রথম ডেবিউ ফিল্ম ছিল আমির খানের সাথে। এরপর তার ভাগ্য অনেক ভালো ছিল, কারণ তার পরের ছবিগুলো জলদি পেয়ে গিয়েছিল। সেই ছবিটির নাম ছিল হাঙ্গামা, যেখানে তার বিপরীতে কাজ করেছে পরেশ রাওয়াল এবং অক্ষয় খান্না। তার এই ছবিটি অনেক হিট হয়েছিল। তার সাথে সাথে তিনি আরও একটি ছবির কাজ পান বলিউডের মহানায়ক অমিতাভ বচ্চনের সাথে। এরপর ধীরে ধীরে তার কাজ অনেক ভালো হচ্ছিল এবং তাকে অনেক মুভিতে কাজ করতে দেখা যায়। তিনি অনেক হিট মুভিতে কাজ করেছেন, যেমন ধুম, গরম মশলা এবং কিউকির মতো ছবিতে তাকে দেখা গেছে। তার ক্যারিয়ারের সব ছবি হিট থাকলেও তিনি এমন একটি ফিল্ম করেন যেটা তার ক্যারিয়ার ডুবিয়ে দিল, আর সেটা ছিল ফিল্ম গোলমাল। ছবিটি অনেক হিট ছিল, কিন্তু একটি ইন্টারভিউতে তিনি এমন একটি কথা বলেছিল রোহিত শেট্টির সম্পর্কে, যেটার পর তার ক্যারিয়ার ডুবে গিয়েছিল। তিনি বলেছিল একটি আফ্রিকার কালো মেয়েকেও রোহিত শেট্টি অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন। তিনি এই কথা বলে তো দিয়েছিল, কিন্তু তার জন্য যে এই কথা অনেক ভারী পড়বে তিনি সেটা বুঝতে পারেনি। এরপর তিনি এমন বিতর্কের মধ্যে পড়েছিল যার পর তাকে আর কেউ ফিল্ম অফার করেনি। কিন্তু সে ঠিকই ছবি করছিল, আর তার ছবিগুলো লো বাজেটের ছিল। সেখানে কোনো বড় মাপের তারকা কাজ করেনি রিমি সেনের সাথে। তার ছবিগুলো সম্পূর্ণভাবে ফ্লপ হচ্ছিল এবং ধীরে ধীরে তার ক্যারিয়ার ডুবে যাচ্ছিল। তারপর 2011 সালে তিনি তার শেষ ছবি করেন। তিনি আবারও চেষ্টা করেছিল বলিউডে কাজ করার জন্য এবং পপুলারিটি অর্জন করার জন্য। এরপর ছোট পর্দায় কাজ করার সুযোগ পান তিনি। 2015 সালে তাকে বিগ বস 9-এ দেখা যায়, কিন্তু এখানেও তার ভাগ্য ভালো ছিল না এবং 25 দিনের মধ্যেই তিনি এই শো ছেড়ে দেয়। রিমি অনেক ভোট পাচ্ছিল, কিন্তু সে কান্নাকাটি করে এবং বলে যে এই ঘরের ঝগড়াঝাটি রাজনীতি আমি আর সহ্য করতে পারছি না, আমি এই শো থেকে চলে যেতে চাই। সালমান খান অনেক চেষ্টা করেছিল তাকে এই শোতে রাখার জন্য, কিন্তু তারপরও সে থাকতে চায়নি। তো ভিউয়ার্স, রিমি সেনের কোন মুভি আপনার সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।